অন্য কিছু তো দেখাইতে পারবো না, হঠাৎ অন্য কিছু দেখাই। যে কাঁকরোল, আমাদের বাড়ির গাছের কাঁকরোল, এটা ভাজি বানাবো। কাইটে নিচ্ছি, পিস পিস করে কাইটে নিচ্ছি। এটা ভাজি বানাবো। তারপরে বানাবো আমি ভাবছি না মোটা, ওইখানে 2টা পিস আছে। তো এবার কাঁকরোল ভাজি করব। তারপরে এই যে লাড্ডুকা বেশি রাখছে, দেখি রান্না করতে পারি কি না। তারপরে এই যে কাটা সবই নিয়ে আসছি কালকে দোকান থেকে, এগুলো বানাবো। এগুলো খুব ভাল লাগে। গরিব মানুষ আমরা মাংসর মতো করে খাই, এইটাই আমাদের হাড্ডি ছাড়া মাংস। তো সয়াবিনের সাথে দিব, এই যে টমেটো আলু কাটিয়ে নিচ্ছি। সয়াবিনের সাথে আলু টমেটো দিয়ে মিশায় রান্না করব, মাখা মাখা একটা। আর ডাল করব। তারপরে দেখো মশলা করে নিছি মিক্সারে করে নিছি। আর এই যে মশলা দিব, প্যাকেট মশলা দিব। হ্যাঁ, আমার ভাত হয়ে গেছে, ঢাকনাটা ফেলাই দিই। তো কাঁকরোলটা পকোড়া হলুদ লবণ দিয়ে দিলাম। তারপরে ভাজি হয়ে যাচ্ছে, দেখাই দিলাম হবে দিয়ে। ডাল হয়ে গেছে, ডালটা অল্প করে বানাইছি। অল্প করে ডাল বানাচ্ছি, ভাতও হয়ে যাচ্ছে। দেখো আমাদের বাড়ির গাছের বেগুন ছিঁড়ে নিয়ে আসলো আমার বউ। এই যে আমাদের এটাকে কি বলে, সাতপুতি তরই, একদম ছোট ছোট অনেক তরই। তো খেতে গেল, যে দেখলো যে অনেক বাড়তি হয়ে গেছে। তো এইটুক কচি আছে, এটাই নিয়ে আসছে আমার বউ। এইটুকুই খাবো, একটাই নিয়ে আসছে, একটাই খাবো না, ওগুলো বাড়তি হয়ে গেছে, দানা হয়ে যাবে। ঠিক আছে, সবাই দেখে একটু লাইক কমেন্ট করো, ছোটো বোন হিসাবে একটু আশীর্বাদ করো। ফাইনালি আমার সয়াবিন তরকারি হয়ে গেল। এখন আমরা খাইতে বসবো। ওর সাথে সাথে রুটিও বানাবো দুপুরের নাস্তার জন্য। আমার বর কাজে যাবে তো, তো দুপুরে নাস্তার জন্য বানাবো রুটিটা। মামা বসো বসো, খাইয়ে দিয়ে যাও।
মামা, ও মামা লজ্জা পাচ্ছ? অন্ধকার, মামা লজ্জা পাচ্ছ? মামাটা লজ্জা পাচ্ছে। মামা বসো, খাওয়া দাওয়া করে যাও।